হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিটরুটের জুস। এটা আমি আমার মতন করে তৈরি করে নিয়েছি, তবে অনেকে শুধু বিটরুট খেয়ে থাকেন, আর আমি এটার সাথে 2 থেকে 3টা ফ্রুট মিক্সড করে আমি বিটরুটের জুস তৈরি করে নিয়েছি। আচ্ছা, 2 থেকে 3টা ফ্রুট যখন মিক্সড করে আপনি একটা জুস তৈরি করবেন, তখন কিন্তু এটা একটা এক্সট্রা বেনিফিট আছে। অর্থাৎ আমরা একটা ফ্রুটস খেলে কিন্তু আমাদের শরীরে ভিটামিন কিন্তু সবগুলো ভিটামিন পূরণ হয় না। তবে আপনি যদি কয়েকটা ফ্রুট যদি মিক্সড করে খেতে পারেন, সেটার মধ্যে কিন্তু একটা ভালো একটা ভিটামিন কাজ করে। তো এখানে আমি বিটরুটের সাথে আমি নিয়ে নিলাম হচ্ছে আপেল। এখানে আপেল দিয়েছি হচ্ছে 2টা, একটা বড় সাইজের বিটরুটের সাথে 2টা মাঝারি সাইজের আপেল দিয়েছি, আর এখানে হচ্ছে মালটা ইউজ করেছি। মালটা দিয়েছি এখানে হচ্ছে 2টা মালটা দিয়েছি। তো মালটার খোসাটাকে ঠিক এভাবে এরকম ছাড়িয়ে নিতে হবে। যদি আপনি খোসা সহ নেন তবে কিন্তু তিতার পরিমাণ বেড়ে যাবে। তো এখানে আমি তাই উপর থেকে খোসাটাকে এরকম ছাড়িয়ে নিয়েছি খুব সুন্দর করে, জাস্ট ভিতরের অংশটাকে আমি ইউজ করেছি। তো এটাকে আমি 4 থেকে 5 ভাগ করে নেব ছোট ছোট কিউব আকারে, যেন আমার ব্লেন্ডারে ব্লেন্ড হতে যেন একটা সুবিধা হয়। তো এখানে আমি নিয়েছি হচ্ছে লেবুটা নিয়েছি, আর এর সাথে অ্যাড করব হচ্ছে আদাটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন যদি আপনাদের কাছে ঝাঁজ মনে হয়, তবে আদাটা ইউজ করলে ভালো শরীরের জন্য। তো এখানে আমি ব্লেন্ডার জারের মধ্যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস একসাথে মিক্সড করে নেব, আর সঙ্গে দিয়েছি পানি। তার পানি দেওয়ার পর খুব ভালো করে এটাকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। তবে এরকম ছাঁকনির সাহায্যে ছাঁকা যাবে না, পাতলা একটা কাপড়ের সাহায্যে এরকম ছেঁকে নিতে হবে। দেন ছেঁকে নেওয়ার পর যখন রসটা বের হয়ে আসবে ফাইনালি, সেটা হচ্ছে আমি সংরক্ষণ করার জন্য আমি এখানে বরফের কিউবের জন্য যে আমরা কেসগুলো ব্যবহার করে থাকি, সেটার সাহায্যে আমি ছোট ছোট কিউব করে নিয়েছি। ঠিক এরকম এটা করলে যেটা হয়, অনেক দিন সংরক্ষণ করে রেখে খাওয়া যায়। পুরো রমজান জুড়ে যদি আপনি একটু একটু করে যদি প্রতিদিন খেতে পারেন, তবে এটা আপনার শরীরের জন্য অনেক বেশি ভালো কাজ করবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমার এই জুসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন।